নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো মোক্ষদা একাদশীর ব্রত কবে হচ্ছে এবং এই ব্রত কথায় কি করবেন এবং এই ব্রতের পালনের সময়। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মোক্ষদা একাদশী হিন্দু পঞ্জিকার মাঘ শিষ্য মাসের শুক্লপক্ষের একাদশতম দিন মোক্ষদা একাদশী নামে পরিচিত, যা বাংলা পঞ্জিকার অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত হয়। মোক্ষদা একাদশী একটি শুভ দিন, যা পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মোক্ষ লাভের জন্য বিষ্ণুর উপাসনার জন্যে নিবেদিত হয়। এবারে আসবো মোক্ষদা একাদশী কবে। 1 ডিসেম্বর 2025 মোক্ষদা একাদশীর ব্রত। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে এই ব্রত। এই মোক্ষদা একাদশীর ব্রত সকল স্থানে এবং সারা বিশ্বে এই একই দিনে পালিত হবে। এই মোক্ষদা একাদশী আরও বিশেষ মাহাত্ম্যপূর্ণ হিসেবে ধরা হয়, কারণ এই ব্রতর দিনে গীতা জয়ন্তী মহোৎসব সারা বিশ্বে উদযাপন করা হয়ে থাকে। কারণ এই দিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন অর্জুনকে, এবং অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে, সকল মানুষের উদ্দেশ্যে তিনি গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তাই এই দিনটি বা এই তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলে ধরা হয়। মার্গশীর্ষ মাসের বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ভগবানের খুব প্রিয় মাস। এই অগ্রহায়ণ মাস শ্রীমদ্ ভাগবত গীতায় সমস্ত মাসের মধ্যে মার্গশীর্ষ মাসকে বেশি মহত্বপূর্ণ বলা হয়ে থাকে, যেহেতু ভগবান এই অগ্রহায়ণ মাসে গীতার জ্ঞান প্রদান করেছিলেন এবং এই দিনে গীতার জ্ঞান প্রদান করেছিলেন বলেই মোক্ষদা একাদশী বলা হয় এই দিনটিকে। তাই এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একাদশী। আপনারা সকলেই পালন করুন সঠিকভাবে বা সঠিক নিয়মে। এবং এই দিনটি যেহেতু গীতা জয়ন্তী হিসাবে উদযাপন করা হয়, তাই এই দিন বাড়িতে গীতা পাঠ করুন বা শ্রবণ করুন। যেহেতু ভগবান এই দিনে গীতা জ্ঞান প্রদান করেছিলেন, তাই এই দিনে গীতা পাঠের মাহাত্ম্য রয়েছে খুব বেশি। তাই এই দিনে গীতার একটি শ্লোক হলেও পাঠ করুন, পারলে একটি অধ্যায়ও পাঠ করতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত গীতা আপনারা পাঠ করতে পারেন। যদি পাঠ করতে না পারেন অবশ্যই শ্রবণ করতে পারেন, এবং পারলে গীতা 700 শ্লোকও পাঠ করুন। না পারলে অন্তত শ্রবণ করুন এবং ঘরে গীতা পাঠও করাতে পারেন। যারা নিয়মিত গীতা পাঠ করে থাকেন তাদের দিয়েও ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন বা গীতা পাঠ করতে পারেন শুভ ফল পাওয়ার জন্য। তাই সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা মোক্ষদা একাদশী ব্রত পালন করুন। আগের দিন রাত্রি 12টার আগে খাবার গ্রহণ করুন এবং ব্রাশ করে নিন। পরের দিন যথাযথ নিয়মে একাদশী পালন করুন। পঞ্চশস্য সমস্ত বর্জন করুন। ফলাদি আহার করে আপনারা একাদশী পালন করুন এবং পরের দিন পালনের সঠিক নিয়মের সঠিক সময়ে পালন ক্রিয়া সারুন। এই মোক্ষদা একাদশী দিন ভগবান শ্রী বিষ্ণুর কাছে পারলে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবানের আরাধনা করুন। অবশ্যই ভগবানকে তুলসী পাতা ফুল নিবেদন করুন, এতে ভগবান সন্তুষ্ট হন। এবং ভগবানকে আপনার যথাসাধ্য নৈবেদ্য দিয়ে পুজো দিন এবং আপনি আপনার মতো করে ভগবানের পুজো সারুন। এবারে আসবো পালনের সময়সূচি নিয়ে। পশ্চিমবঙ্গে পালনের সময়সূচি হলো একাদশীর পরের দিন
সকাল 6টা 9 মিনিট থেকে 9টা 37 মিনিটের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। যথাযথ নিয়মে পারণ ক্রিয়া সম্পন্ন করে আপনি আপনার একাদশী উপবাস ভঙ্গ করুন। অবশ্যই আপনি যে একাদশীর উপবাস করছেন সেই একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য পাঠ করুন। একান্তই যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করুন এবং যথাযথ ফল পেতে আপনি আপনার একাদশী উপবাস নিয়ম মেনে করুন। অবশ্যই ভালো ফল পাবেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।